সো হে গাইস, কি সব ঠিক তো থাকতে যাবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, আজকে কিন্তু এই হবিবপুর স্টেশন থেকে শুরু করছে, ঠিক আছে। আমার বাড়ি কিন্তু ফুলিয়া, ঠিক আছে। হবিবপুর এসেছি এক বন্ধুর বাড়ি দেখা করতে, আমি আর 3 ভাই এসেছি, ঠিক আছে। তো বন্ধুর জন্য ওয়েট করছি, ওদের বাড়ি যাবো আর কি, ঠিক আছে। তো চলো, বন্ধু আসো। তো যাই হোক গাইজ, অনেকক্ষণ ওয়েট করার পর ও চলে এসেছিলো, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ সামনে ওই বন্ধুটা সাইকেল নিয়ে যাচ্ছে আর শানু যাচ্ছে, পাশে কিন্তু প্রীতম দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো এখানে নতুন যেহেতু পাড়া আছে, সেহেতু কিন্তু আমি ভিডিও করতে পারছিলাম না। আর আমি কিন্তু এই বাড়িটা দেখছিলাম যে কি সুন্দর, ঠিক আছে। আর দেখে দেখে হাসছিলাম, সামনে কিন্তু আমার দিকে শুধু তাকাচ্ছিল, তার জন্য আমার কিন্তু লজ্জা করছিল, ঠিক আছে, এর জন্য। তারপরে ওদের বাড়ির থেকে কিন্তু চলে এসেছিলাম আমরা মেলায়, ঠিক আছে। মেলায় দেখতে পাচ্ছ কত দোকানপাট হয়েছে, সামনে ওরা 3জন কিন্তু যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। আমি কিন্তু এই দোকানপাটগুলো দেখছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু অনেক দোকানপাট বসেছিল, আর অনেক বলতে কি মানে মোটামুটি ভালোই বসেছিল, ঠিক আছে। মানে ছোট্টখাট্টো মেলা আর কি, বেশি বড় মেলা না। এটা হলো তোমার অন্নপূর্ণা পূজার মেলা, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম চড়ক পুজোর মেলা আর কি, কিন্তু না, দেখলাম অন্নপূর্ণা পূজার মেলা। আর এদিক ওদিক দিয়ে কিন্তু ভালোই দোকানপাট বসছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এইসব দোকানপাটে কিন্তু বোঝাচ্ছে এই বাচ্চাদের খেলনার দোকান, খাবার দোকান, অনেক কিছুই বোঝাচ্ছে। তো আর এখানে কিন্তু অনুষ্ঠান হবে, ঠিক আছে, একটু পরেই অনুষ্ঠান হবে দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে সেই ঠাকুর, যে ঠাকুরের মেলায় আমরা গেছিলাম, সেই ঠাকুরটাই কিন্তু এখানে পুজো হয়েছে, ঠিক আছে। তো আর উপরে কিন্তু ঝাড়টা লাগানো ছিল, ঝাড়টা কিন্তু জাস্ট অসাম ছিল আর কি। ওই ভাই কিন্তু এখান থেকে আমাদের জন্য এগরোল নিয়ে নিয়েছিল, এই যে আমরা এখানে ছবি তোলার জন্য প্রস্তুত। আর ওই ভাই ওর বাড়ির জন্য কিন্তু তোমার এগরোল চাউমিন নিচ্ছিল, ঠিক আছে। আর ওই ভাইয়ের দিকে ভিডিও করতে গেলাম, দেখো ও কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছিল, ঠিক আছে। ও বলছিল যে আমার ভিডিও করিস না। আর এখানে কিন্তু আমরা পাঁপড় ভাজা খাচ্ছিলাম, ঠিক আছে। ওখানে আরও কিছু কিন্তু খেয়েছি। আর এই যে এই ভাই সারাক্ষণ খালি ফোন দেখে, এটা দেখাতে গিয়েই কিন্তু ও হাসছিল, ঠিক আছে। আমাদের মেলা ঘোরা কমপ্লিট। এই যে এ খাবার নিয়ে এসছে, এই জায়গায় কি দুটো পাঁপড়, অর্ধেক চাউমিন, ঠিক আছে, এই সব নিয়ে এসছে। আর এই যে আমাদের জাতির ক্রাশ, এই ছেলে সিঙ্গেল, ঠিক আছে। একে সবাই মেসেজ করে দিও গাইস, এখানে অন্ধকার বাবা গো, এখানে অন্ধকার, দেখতে পাচ্ছি না কিন্তু কিছু, ঠিক আছে। তো যাই হোক গাইস, ওখান থেকে চলে এসলাম বাড়ি, ঠিক আছে। বাড়ি এসে চাটা খেয়ে গেছিলাম আবার আমার স্যারের বাড়ি, এখানে একটু বসে টসে আর এখন যাচ্ছি বাড়ি, ঠিক আছে। আজকে ভিডিওটা খুব একটা বড় হয়নি, তো ভিডিওটা আবার কালকে কন্টিনিউ করবো, ঠিক আছে। আজকে হয়তো আর করতে পারবো না। আমি আর ওই ভাই যাচ্ছি এখন বাড়িতে, ঠিক আছে। বাড়িতে যাবো, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আর ভালো লাগছে না, এই চোখটা না তুমি কেমন কাটা 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 লাগছে, ঠিক আছে। আজকের ভিডিওটা খুব বড় হয়নি, দেখলাম 2 মিনিট 2.5 মিনিটের মতো হয়েছে, ঠিক আছে। তো চলো বাড়ি যাবো। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়া করে মাত্র জাস্ট আসলাম, ঠিক আছে। এখন বাজে দেখতে পাচ্ছ 10টা প্রায় কিন্তু বেজে আসলো, ঠিক আছে। ভাই যা গরম পড়েছে গাইস, 40 ডিগ্রি করে তাপমাত্রা, ভাই মানে এত গরম করে পড়েছে ভাই, তুলনা করার বাইরে, ঠিক আছে। তো বন্ধু বান্ধবরা আমি গেছিলাম, দেখতে পারলে তোমরা, গেছিলাম আমাদের স্যারের ওখানে। তো মাত্র জাস্ট এসে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। আজকে তেমন ভিডিওটা বড় করতে পারিনি। তো চলো, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা। সো এই গাইস, ভিডিওটা তার পরের দিন কন্টিনিউ করছি, ঠিক আছে। আগের দিন বললামই। তো যাই হোক, আরেকবার ইন্ট্রো মেরে দিই। কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে ভাই, সকালবেলায় এবার তো জাস্ট ঘুম টুম থেকে উঠে চাটা খেয়ে, ঠিক আছে, একটু গেছিলাম একজনের বাড়ি। কালকে একটু পিকনিক আছে, ঠিক আছে, আমাদের এখানে যেহেতু চৈত্র পুজো ছিল, তার জন্য এখানে গাজন সাজা হয়, ঠিক আছে, সেখানে সেজেছিলাম। তো তার জন্য একটু হালকা পাতলা করে একটু পিকনিক হবে, তার জন্য টাকা পয়সা দিয়ে আসলাম। তো ভাই বাইরে যা গরম ভাই, তুলনা করার বাইরে। এর মধ্যে আমার যেতে হবে রানাঘাট, ঠিক আছে। এর 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে রানাঘাট যাওয়া সম্ভব? তো কিছু কারণ নেই, যত কম্পিউটার আছে যেতে হবে। তো আর বাইরে না অতিরিক্ত রোদ, ঠিক আছে। ঘরের থেকে বেরোনোই একেবারে পুরো মানে কি বলবো, দেখতে পাচ্ছ এখন বাজে 10টার বাজতে কিন্তু 5, ঠিক আছে। এখনই যা গরম লাগছে ভাই, তারপরে তো আমরা তো তুলনা করতে পারছো। তো চলো এরপরে দেখা। তো যাই হোক গাইস, স্নান টান করে নিয়েছিলাম, ভাত খেয়ে স্নান টান করে নিলাম, ঠিক আছে। এখন বাজে হলো 1:10, আর 1:20 ট্রেন, ঠিক আছে। ভাই বাইরে যা গরম ভাই, মারাত্মক গরম, ঠিক আছে। তোমরা
তোমাদের যদি খুব দরকার না পড়ে ভাই ঘরের থেকে বেরিও না, ঠিক আছে? মারাত্মক গরম ভাই, আমি বেরোতাম না যদি আমার কম্পিউটার না থাকতো, আমি নিজেই বেরোতাম না, ঠিক আছে? আর এই কদিন ধরে যে গরম পড়েছে আমি ঠিকঠাক মতো বেরোচ্ছি না ভাই, ঠিক আছে? মারাত্মক গরম ভাই, বাইরের রোদটা দেখো শুধু, জাস্ট তোমাদের একটু দেখাই, এখান থেকে ভালো দেখানো যাচ্ছে না, ঠিক আছে? যদি সম্ভব হয় বাইরে গিয়ে দেখাবো, এর মধ্যে যেতে হবে ভাই রানাঘাট, ঠিক আছে? মানে কি বলবো, পুরো মাথা নষ্ট করা। তো চলো ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? আর আমার লুকটা হচ্ছে এই, ঠিক আছে? এটা হচ্ছে ভাই আমার লুক, ঠিক আছে? ভাই গরিব মানুষ, আমরা গরিব মানুষ, ঠিক আছে? তো ভাই বেরিয়ে পড়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? এবার দেখো রোডে চলে এসেছি। এবার তোমরা শুধু জাস্ট একটু এই মানে কি বলবো, রোডে শুধু রোদটা দেখো, রোদ হয়তো তেমনভাবে বুঝতে পারছো না, ঠিক আছে? মারাত্মক গরম ভাই, মারাত্মক গরম, মানে কি বলবো ভাই, কিছু বলার নেই, মারাত্মক গরম, ঠিক আছে? তো ভাই চলে এসেছিলাম এই যে সেই যে এই রানাঘাট স্টেশন, ঠিক আছে? বহু যুদ্ধ করে চলে এসেছিলাম কিন্তু এই রানাঘাট স্টেশনে, আর এসে কিন্তু দেখতে পাচ্ছ তেমন কিন্তু লোকজন নেই, ঠিক আছে? একটু ফাঁকা ফাঁকাই কিন্তু। এই যে এইখান দিয়ে যাচ্ছি, এই ট্রেন লাইনের মধ্যে দিয়ে এত গরমের মধ্যে, ঠিক আছে, যেতে হচ্ছে ভাই, পুরো পাটা পুড়ে যাচ্ছে ভাই, সত্যি কথা বলতে। তো যাই হোক গাইস, রানাঘাট থেকে অনেক কষ্টে গরমের মধ্যে ভাই ট্রেনে চাপাচাপি করে যাই হোক বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই আর একটা বিপদ, বাড়িতে এসেছি কারেন্ট নেই, ঠিক আছে? 6টা বাজে এখনো কারেন্ট নেই, সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। এই গরমের মধ্যে যদি কারেন্ট না থাকে কেমনটা লাগে, তো মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কিছু করার নেই, আজকের ব্লগটা হয়তো খুব একটা বড় হয়নি, আজকের ব্লগটা একটু ছোট করে করলাম, ঠিক আছে? তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, কারণ তোমাদের একটু ভালোবাসা আমাকে ভিডিও আমার জন্য অনেক অনেক মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্টেড, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা সঙ্গে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ।